আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আমি ইস্তাফিল মাসুম আজকে চলে এসেছি একটা সিম্পল বিষয় নিয়ে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিনা না হলে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অ্যাড্রেসিং সেটা বোঝা যাবে না। সো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নেম স্পেস। প্রত্যেকটা ক্লাসের নেম স্পেস থাকে এবং এই নেম স্পেসটা কীভাবে কাজ করে আজকে দেখাবো। তার আগে একটা বাস্তব উদাহরণ দিই। আমি আসলে প্রজেক্টগুলো যখন করি বা আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আসলে বাস্তব কেন্দ্রিক, তো আমি আসলে তেমন একটা পড়াশোনার স্টাইলে কথা বলতে পারি না যে এই জিনিস আসলে আমি মুখস্থ কখনোই কিছু করি নাই। আমার যেটাই আমি বোঝার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী কথা বলি। সো নেম স্পেসটা কি? সো নেম স্পেসটা হচ্ছে আপনার একটা ক্লাসের অ্যাড্রেস। আপনি ক্লাসটাকে কোথায় গেলে পাবেন। ধরেন আমি স্টুডেন্ট নামে দুইটা ক্লাস সেম নামে করতে পারবো, কিন্তু তাদের নেম অ্যাড্রেসটা ভিন্ন হলে এটা অটোমেটিকলি কাজ করবে। সো নেম স্পেস ভিন্ন মানে হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে আপনার অনেকগুলো লাইব্রেরি প্রজেক্ট থাকতে পারে। তো দেখা যাচ্ছে আপনার ডেটা ডট, ধরেন আপনার প্রজেক্টের নাম ডেটা ডট, আপনার আরেকটা প্রজেক্টের নাম, আবার ধরেন কোড ডট আপনার প্রজেক্টের নাম, এইভাবে এগুলো নেম স্পেস হয়ে যায়। সো আমি যদি বাস্তবে একটা উদাহরণ দিই, অর্থাৎ আমাদের পৃথিবীতে ধরুন আমার নাম ইস্তাফিল বা মাসুম, যেটাই ধরে না কেন, আমার মনে হয় প্রত্যেকটা জেলাতেই 2-4টা মাসুম আছে। এখন আমি যদি অ্যাড্রেসিং করি তাহলে ফেনীতে একটা মাসুম আছে, আবার নোয়াখালীতে একটা মাসুম আছে, এইভাবে হচ্ছে অ্যাড্রেসিং করছি। এখন ধরেন আমার বাড়িতেই 2টা নাম মাসুম। সো তাকে কিভাবে আমরা নেম স্পেস দিব বা নেম স্পেস অ্যাড্রেসিং করবো? অত্যন্ত সহজ। আমি হচ্ছে আমার বাবার নাম হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে মাসুম। আবার পাশের বাসার যে সে হচ্ছে জয়নালের ছেলে মাসুম। সো দেখেন এইটা হচ্ছে অ্যাড্রেসিং এর ব্যবহার। এখন যদি আমি অ্যাড্রেসিং না করতাম, আমি নেম স্পেস যদি ব্যবহার না করি, তাহলে আমার আসলে একটা প্রজেক্টের মধ্যে শুধু একটাই নাম দিতে হবে। দেখা যাচ্ছে সেটা একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে, আর সেজন্য ডিফারেন্ট ওয়েতে আপনি অ্যাড্রেসিং করতে পারেন ক্লাসে। চলুন আমরা আসলে রিয়েল লাইফের আরও কিছু এক্সাম্পল কোডিংয়ের মাধ্যমে দেখি। সো নেম স্পেসের লাইভ কোডিংয়ে আমি ইস্তাফিল মাসুম আপনাদের সাথে আছি। শুরুতেই আমরা যে কাজটি করি বরাবরের মতো এখনও সেম কাজটি করছি। নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, যেখানে হচ্ছে এটা অবশ্যই কনসোল অ্যাপ্লিকেশনের। আমরা নেম স্পেসেস প্রজেক্টের নাম দিলাম এবং একটা প্রজেক্ট তৈরি করলাম আমরা এটা বোঝার জন্য। সো যারা .NET 6 ব্যবহার করছেন তাদের নিচেদের যাদের সফটওয়্যার আছে, আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আমি ইস্তাফিল মাসুম। এখানে নতুন একটা ক্লাস নেওয়া ছাড়া বুঝবেন না। সো আমরা নতুন একটা ক্লাস নেই। আমরা আজকে কি শেখাতে যাচ্ছি। সো আমরা ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্লাস বাস। ওকে, ক্লাস বাস নাম দিলাম। এখানে দেখেন নেম স্পেসটা আমার প্রজেক্টের নামের মতো করে চলে আসছে। আমার প্রজেক্টের নাম দিয়েছি নেম স্পেস, দেন এখানে নেম স্পেসটা চলে আসছে নেম স্পেস, এখানে হচ্ছে ক্লাস বাস। ওকে, সো এইখানে আমি যদি একটা পাবলিক ভেরিয়েবল নেই আইডি, তাহলে এটাকে যদি আমি এখানে কল করি, তাহলে ক্লাস আমি নাম দিয়েছি সম্ভবত বাস, সি বাস ইকুয়াল টু নিউ সি বাস। ওকে, সো এটার একটা অবজেক্ট করছি। এখন এটা নেম স্পেস ছাড়া এটা পাচ্ছে না, এটা সে চিনতে পারছে না, এটা এরর আসছে। দেখেন এখানে একটা এরর আছে। সো এটাকে চেনানোর জন্য আমার নেম স্পেসটা ইউজ করতে হবে ইউজিং, ওকে, আমার প্রজেক্টের নাম হচ্ছে নেম স্পেস। আমি যদি এখানে নেম স্পেসটা পুরোপুরি লিখি স্পেসেস, দেন আমার এটা অটোমেটিকলি পেয়ে যাবে। ওকে, দেখেন এখানে অটোমেটিকলি এটা পেয়ে গেছে, অবজেক্টটা পেয়ে গেছে। সো এইখানে একই রকম আমি যদি আবার ক্লিক করি, যে ভ্যালুটা আছে আইডি সেটা ইকুয়াল টু 100, এবং এটাকে যদি এখন আমি কনসোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রান করি, তাহলে আইডি, তাহলে কি আসে চলুন দেখি। 100 চলে আসছে।
সো এই হচ্ছে নেম স্পেস। এখন আপনি যদি এখানে নেম স্পেস চেঞ্জ করে একটা আন্ডারস্কোর মাসুম দেন, তখন কিন্তু আপনার পুরো প্রজেক্টে এরর আসবে। এখানে এরর আসছে কারণ এই নেম স্পেসটা সে কোথাও খুঁজে পাচ্ছে না। সো এখানে যদি আবার আপনি আন্ডারস্কোর মাসুম দেন, তাহলে আপনার ওই নেম স্পেসের আন্ডারে এখানে দেখেন, যখন আমি এখানে ধরেছি পপ আপ করে দেখাচ্ছে নেম স্পেস আন্ডারস্কোর মাসুম। সো এইখানে আপনি প্রজেক্টের আগে নেম স্পেস যেটা ব্যবহার করবেন, আপনাকে ওই ক্লাসটা পাওয়ার জন্য, এই যে আমি যদি এটা মুছেও দিই, সাপোজ আমি এটা মুছে দিলাম, ক্লাসটা পাওয়ার জন্য নেম স্পেস আগে তারপরে ক্লাস, নেম স্পেস আগে তারপরে ক্লাস দিলে আপনি ক্লাসটা খুঁজে পাবেন, আদারওয়াইজ পাবেন না। সো দিস ইজ আ নেম স্পেস। এখন আমরা আরেকটা ক্লাস নিব যেটা নেম স্পেস চাইলে আমরা মুছে দিতে পারবো। ক্লাস, আমরা ক্লাস 1 নামে একটা নিচ্ছি যেটা নেম স্পেসই রাখবো না। এইটা আবার আপনি চাইলে ডাইরেক্টলি পাবেন, স্ট্রিং নেম। এটা কিন্তু আপনি চাইলেই পাবেন ডিরেক্টলি। কীভাবে ডিরেক্টলি পাবেন খেয়াল করে দেখেন, এটা ডিরেক্টলি পাচ্ছি। ওকে, C1 ইকুয়াল টু নিউ C1। এখন আমি যদি C1 ডট নেম ইকুয়াল টু যদি কিছু একটা দেই, মাসুম দিয়ে দিলাম, সেটা আবার অটোমেটিকলি পেয়ে গেছে। এটার জন্য কোনো নেম স্পেসের প্রয়োজন নেই। এই পুরো প্রজেক্টের মধ্যে আপনি এই নামে মাত্র একটা নিতে পারবেন। আর যখনই আপনি নেম স্পেস আলাদা রাখছেন, তখন আপনি এটা ওই অ্যাড্রেসে গেলে পাবেন। সো নেম স্পেসের আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ফোল্ডারিং করা। এখানে আমরা একটা ফোল্ডার করলাম, আমরা নাম দিলাম অল কোড। এই অল কোডের মধ্যে যদি আপনি আরেকটা ক্লাস করেন, তখন এটা নেম স্পেস হয়ে যাবে ডিফারেন্ট। এখানে আমরা ক্লাস 1 রাখতে পারি, আমাদের ক্লাস 1 নামে আগে একটা ছিল। দেখেন এখানে ক্লাস 1 নামে একটা, এখানে একটা। সো এখানে যা রাখবো আমি সেখানেও একই রকম জিনিস রাখতে পারবো, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। সো যখন আমি এটাকে কল করব, যখন এটাকে আমি কল করব, তখন দেখেন আমাকে ওই ফোল্ডারে ঢুকলেই আমার আর কষ্ট হবে না। কষ্ট কিভাবে হবে না? নেম স্পেস অল কোড, এটার আন্ডারে যদি আমি একে ব্যবহার করি, তাহলে আমার আর প্রবলেমস হবে না। খেয়াল করে দেখেন, এখন আমার ওই ক্লাসেরই আছে, ফোল্ডার ক্লাসেরই। এখন যদি এটা আমি চেঞ্জ করে দিই, এটাকে যদি আমি এস করে দিই, তাহলে আমার এখানে এরর আসছে। কেন এরর আসছে? কারণ হচ্ছে আমার এখানে এস। কিন্তু এটাতে কেন এরর আসবে দেখি আমি। আসলে এইটার নেম স্পেস সে খুঁজে পাচ্ছে না। সো এইটার তো কোনো নেম স্পেসে নাই। আমি এটাতে যাই। সো আমি ফোল্ডার ক্লাসে এটা নেম স্পেসটা চেঞ্জ করেছি, কিন্তু এটার প্রয়োজন নেই। সো যেটা নেম স্পেস আছে, এখন খেয়াল করে দেখেন, এখন আমার প্রজেক্টে আর কোনো এরর থাকবে না। কেন এরর থাকবে না? যখন আমি আমার ফোল্ডার ক্লাসে যাচ্ছি, সেখানে আমার এস নামে একটা ইয়ে আছে, এখানে আমার এটা হচ্ছে 2 হবে, এটার অবজেক্ট 2, এটার অবজেক্ট 2। সো দিস ইজ দ্য নেম স্পেস ফ্যাসিলিটিস। একই নামে দুইটা ক্লাস, এটা পাচ্ছে অটোমেটিক আর এটা পাচ্ছে নেম স্পেস থেকে। দেখেন নেম স্পেস কোথায়? ক্লাস নেম স্পেস ডট অল কোড। ওকে, এই যে এটার মধ্যে ঢুকে তারপর এটা পাওয়া গেছে। সো এই হচ্ছে ফ্যাসিলিটি নেম স্পেসের। অর্থাৎ আপনি অ্যাড্রেস, আপনার ঘরে একটা বাসা আছে, বাসার মধ্যে অনেকগুলো রুম আছে, রুমের মধ্যে অনেকগুলো খোপ আছে, এটা ডিপেন্ড করতেছে আপনার অ্যাক্টিভিটির উপরে। সো আপনি কোথায় রাখতেছেন অ্যাড্রেসিংটা, নেম স্পেসটা হচ্ছে অনেকটা অ্যাড্রেসিংয়ের মতো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যেটা দেখিয়েছি সেটাতে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিজেকে শাটডাউন করে নিচ্ছি। খোদা হাফেজ।